Hello, dear learners. Welcome back to Deep's Academy of Excellence. আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের লেসন 5 আওয়ার রান অ্যাওয়ে কাইট রিটেন বাই লুসি মৌট মন্টোগোমেরি। আওয়ার রান অ্যাওয়ে কাইট শব্দের অর্থ হলো আমাদের পলাতক ঘড়ি। তো শিরোনাম বলছে যে আমাদের পলাতক ঘড়ি, এর অর্থ কি সেটা আস্তে আস্তে আমরা জানতে পারবো যখন আমরা টেক্সটটা পড়া শুরু করব। ওকে, তো প্রথমে আমরা লেখিকা লুসি মৌট মন্টোগোমেরি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। লুসি মৌট মন্টোগোমেরি 1874 টু 1942, অর্থাৎ ইনি 1874 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1942 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেছিলেন। ওয়াজ এ কানাডিয়ান অথর, অর্থাৎ তিনি ছিলেন একজন কানাডীয় লেখিকা। বেস্ট নোন ফর এ সিরিজ অফ নোভেলস বিগনিং উইথ অ্যানি অব গ্রিন গাবলস। তার অর্থ কি, যে যিনি সবচেয়ে বেশি পরিচিত একগুচ্ছ উপন্যাসের জন্য। ঠিক আছে, তো বিগনিং উইথ মানে যা শুরু হয়েছিল কি দিয়ে, অ্যানি অব গ্রিন গাবলস এই নামে একটি উপন্যাস দিয়ে। শি রোট নিউমারাস নোভেলস, মানে তিনি প্রচুর উপন্যাস লিখেছিলেন। পোয়েমস, পদ্য অ্যান্ড শর্ট স্টোরিজ এবং ছোট গল্পসমূহ। শি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। 1935 সালে অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার পদে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। This short story is about a brother and a sister living on an isolated island with their father, who through a series of incidents get reunited with their long lost relatives. তার অর্থ কি, দিস শর্ট স্টোরি অর্থাৎ এই যে ছোট গল্পটা, ইজ অ্যাবাউট মানে কিসের সম্পর্কে, এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার মানে একজন ভাই এবং একজন বোন, লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড মানে তারা একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করত, উইথ দেয়ার ফাদার তার মানে তাদের বাবার সাথে, হু থ্রু এ সিরিজ অব ইনসিডেন্টস, ঠিক আছে, মানে যারা একটা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, মানে তারা কি হয়েছিল, তারা আবারও তাদের হারিয়ে যাওয়া আত্মীয়দের সাথে পুনর্মিলিত হয়েছিল। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস, অর্থাৎ ইট ইজ এ টাচিং টেল মানে মর্মস্পর্শী একটা কাহিনী। তাহলে এটা একটা মর্মস্পর্শী কাহিনী যা আমাদের আত্মীয়তার সম্পর্কের মূল্য বোঝায়। আশা করছি তোমরা এই পোর্শনটা বুঝতে পেরেছ। এবার আমরা ইউনিট 1 পড়া স্টার্ট করছি। অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অফকোর্স মানে হ্যাঁ, এটা সত্যি। দেয়ার ওয়াজ নোবডি ফর আস, আমাদের জন্য কেউই ছিল না, টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন, অর্থাৎ বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার জন্য কেউই ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। তার অর্থ কি, আমরা একে অপরের সঙ্গে যতটা সম্ভবত উপভোগ করতাম বা উপভোগ করেছিলাম। অ্যান্ড উই ডিড, এবং আমরা তা করেছি। তার মানে কি, আমরা যতটা সম্ভব একে অপরের সঙ্গে উপভোগ করতাম এবং আমরা তা করেছি। অর্থাৎ প্রথম এই দুটো লাইনে আমরা এইটুকু একটা বিষয় জানতে পারলাম যে এখানে কেউ কোথাও একটা বাস করার কথা বলছে যেখানে তাদের সাথে খেলার কেউ ছিল না। ঠিক আছে, সুতরাং তাদের সাথে যেহেতু কেউ ছিল না, তারা নিজেদের মধ্যেই তারা সেই তাদের যে না পাওয়াটা সেটা পূর্ণ করত এবং তারা তা করেছিল। আচ্ছা, আমরা আরও একটু পড়ি, তাহলে বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবো। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। উই আর, আমরা হলাম ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট ইস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। তার মানে কি, আমরা মানে বাবা, আমি, এস্থার পিসি, মিমি আর ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, আগে ছিলাম শুধু বাবা, ক্লড আর আমি। ইট ইজ অল অ্যান অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। তার অর্থ কি,
আমরা যে এখানে বেশি জন রয়েছি তা ওই ঘুড়িটির কারণে। তার মানে আমরা প্রথমেই টাইটেলে পেয়েছিলাম আওয়ার রান অ্যাওয়ে কাইট। তো কাইট মানে ঘুড়ি, তার মানে ঘুড়িকে কেন্দ্র করেই নিশ্চয়ই এখানে কোনো একটা ঘটনা আছে, তার একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি, তাই না? দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। সেই কথাই আমি তোমাদেরকে বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অব দ্য বিগ হাফ মুন লাইট হাউস। তার অর্থ কি? বাবা এই বিগ হাফ মুনের যে লাইট হাউস, তোমরা যদি কেউ সমুদ্রের নিকটবর্তী বা সমুদ্রে তোমরা যদি কেউ বেড়াতে গিয়ে থাকো, দেখবে অনেক জায়গায় লাইট হাউস থাকে, যেগুলো সাধারণত সমুদ্রের জাহাজকে ইন্ডিকেট করে থাকে, বিভিন্ন দিক দিয়ে থাকে। তো লাইট হাউস, সেই যে লাইট হাউস বা যাকে হচ্ছে আসলে বাতিঘর বলা হয় অনেক সময়, তো সেই বাতিঘরের রক্ষী ছিল এদের বাবা। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11। ক্লড ইজ 12। ক্লডের 12। ইন উইন্টার মানে শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার মানে যখন বন্দরটি বরফে ঢেকে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। তার মানে কি? আমরা সকলে মূল ভূখণ্ডে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস। তার অর্থ কি? যে যখনই বসন্ত আসে বা বসন্ত আসা মাত্রই, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। আমরা আবার চলে আসি আমাদের নিজেদের প্রিয় দ্বীপে, মানে কোথায়? বিগ হাফ মুন আইল্যান্ডে। দ্য ফানি পার্ট ইউজড টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। দ্য ফানি পার্ট মানে মজার ব্যাপার হতো, ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস। তার মানে কি? যে লোকেরা সবসময় আমাদেরকে সমবেদনা জানাতো। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন মানে যখন আমাদের ফেরার সময় হতো। তার মানে বলতে চাইছে এই লাইনে, মজার ব্যাপার হলো বা মজার ব্যাপার হতো যখন আমাদের ফেরার সময় লোকেরা সবসময় সমবেদনা জানাতো তখন আমাদের। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। অর্থাৎ তারা বলতো যে আমরা সেখানে কতটা একাকী। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। তার মানে আমাদের কাছাকাছি আর কোনো শিশুরা নেই। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। তার অর্থ কি? যে অবশ্য আমি আর ক্লড কাউকে খেলার সঙ্গী হিসাবে পেতে চাইতাম। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। তার মানে কি? যে শুধু দুজনে মিলে পাইরেট কেভস বা ওই ধরনের খেলা করা খুবই কঠিন। বাট উই ইউজড টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু আমরা শীতকালে মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে খুব ঝগড়া করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস, তাই বোধ হয়, জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তাই বোধ হয় ভালোই ছিল যে তারা কেউই বিগ হাফ মুনে থাকতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড মানে ক্লড আর আমি কখনোই ঝগড়া করতাম না। টু বি শিওর, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। এটা সত্যি যে বাবার আমরা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না। দিস ইউজড টু পাজল ক্লড অ্যান্ড মি। এটা আমাকে আর ক্লডকে বিস্মিত করত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস। মূল ভূখণ্ডে সকলেরই আত্মীয় ছিল। হোয়াই হ্যাড নট উই? আমাদের কেন নয়? ওয়াস ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? এটা কি আমরা দ্বীপে থাকি বলে? উই থট আমরা ভাবতাম, ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। মানে ভাবতাম একজন কাকা আর পিসি আর কিছু ভাই বোন থাকলে কত মজা হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। একবার বাবাকে এই প্রশ্ন করাতে মানে একবার বাবাকে এই প্রশ্ন করেছিলাম, বাট হি লুকড সো সরোফুল। কিন্তু তাকে এতটাই দুঃখী তাকে এতটাই দুঃখী দেখিয়েছিল যে দ্যাট উই উইশড উই হ্যাড নট। মানে তখন আমাদের মনে হয়েছিল যে আমাদের না জিজ্ঞেস করাই ভালো ছিল। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। তিনি বলেছিলেন সবই ছিল তার দোষ। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লড এবং আমি বুঝতে পারলাম না তিনি কি বোঝাতে চেয়েছিলেন। সামারাইজ করে দিচ্ছি একবার
তোমরা খুব সহজে বুঝে নাও। এখানে ন্যারেটর এবং ক্লট নামের একটি ক্যারেক্টারের সঙ্গে আমাদের পরিচয় হয় এবং তারা দুই ভাই বোন এবং তাদের বাবা, তারা বিগ হাফ মুন নামে একটি দ্বীপে বসবাস করত। ঠিক আছে, তো সেই বিগ হাফ মুন দ্বীপে যে লাইট হাউস ছিল, সেই লাইট হাউস তার মানে ওদের বাবা আর কি দেখাশোনা করতো। তো এখানে একজনের বয়স ছিল 11, আরেকজনের বয়স ছিল 12। তো এখানে তারা প্রথমেই উল্লেখ করেছে যে তাদের খেলার সঙ্গী কেউ ছিল না, তাই তারা দুজন মিলেই নিজেরা খেলতো। এবং তারা এটাও বলেছিল যে যখন শীতকাল, তো শীতকালে তারা মানে যখন আর কি বন্দর তুষারাবৃত হয়ে যায়, তখন তারা মূল ভূখণ্ডে ফিরে যায়। এবং তারা এও এখানে উল্লেখ করেছে যে তারা দুজনের মধ্যে আসলে পাইরেট কেভ যে গেমটা, সেটা খেলাটা খুবই কষ্টকর, এখানে আরও কয়েকজন হলে ভালো হয়। এবং তারা মেনল্যান্ডে যখন যেত, সেখানে তারা আরও অনেক মানে তারা হচ্ছে সঙ্গী পেয়ে যেত এবং সেখানে তারা কিন্তু একে অপরের মধ্যে ঝগড়া করত। কিন্তু ন্যারেটর এবং প্লট কিন্তু কখনোই তাদের মধ্যে ঝগড়া করতো না। এবং এদের মাঝে মধ্যে আফসোস হতো যে হয়তো যদি তাদের কাকা পিসি এবং যদি তাদের খেলার জন্য কয়েকজন সঙ্গী থাকতো, তাহলে বোধহয় কত ভালো হতো। ঠিক আছে, এই বিষয়গুলো তাদের মনে হতো। তো একদিন তারা তাদের বাবাকে জিজ্ঞাসা করেছিল এই বিষয়। তো এইটা শুনে তাদের বাবা খুব দুঃখ অনুভব করেছিলেন এবং তখন তাদের মনে হয়েছিল যে হয়তো না জিজ্ঞেস করাই ভালো ছিল। তো এবং তাদের বাবা বলেছিলেন যে এই যে তারা তিনজনই, আজ যে কেউ তাদের আত্মীয় স্বজন নেই, এটা তার বাবারই নিজের দোষে। তো এখানে আসলে কি বোঝাতে চাইছে, আমরা পরের ইউনিটগুলো পড়লে আমরা আরও এই বিষয়ে অনেক কিছু তথ্য জানতে পারবো। তো আজকের আমরা যেটুকু পড়লাম, এইটুকুর মধ্যে যদি তোমাদের কারো কোনো প্রবলেম থেকে যায়, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে, আমি তোমাদের প্রবলেমের সলিউশন দিয়ে দেবো। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।